হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সম্মুখে। কাজী জাবের আহমেদ কিছু কথা বলবেন এবং আব্বাসী হুজুর কিছু কথা বলবেন। আর কথাগুলো শুনে তারপরে কমেন্ট বক্সে মন্তব্য জানাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখে তারপরে কমেন্ট করুন। ভিডিওটি দেখতে থাকুন। সে আমার মেহমান, আমি তাকে একটু মেহমানদারি করব। কি দিয়ে তাও বলে দেই, ভাত ডাল সবজি আর কুত্তার গোশত। কথাগুলো কুত্তার গোশত খাওয়া হারাম, এটা কোরআন শরীফের কোথাও নাই। আছে কুত্তার গোশত খাবে না, কিন্তু সব হালাল গোশত কি সব হালাল কি সবাই খায়? হাইছেন না ভাই, আপনার না বুঝাই। আচ্ছা, সব হালাল কি সবাই খায়? হ্যাঁ, সব হালাল কি সবাই খায়? না, সব হালাল খায় না। বিষয় আছে না? না, হালাল কোনটা? হালাল কোনটা? কুত্তার গোশত হালাল। তাহলে কুত্তার গোশত হালাল? সেটা বলেন। বলেন এই অবস্থা বাবা, এইসব যুক্তি দেখান। বাবা যুক্তি না। মৌলানা সাহেব একজন লোকের ধরছিল, তো উনি আটকে গেছে। সহজ সরল মানুষ তো কয় কি কোরআনে কুত্তার গোশত খাওয়া হারাম, এটা নাই। আমি এখন আপনাদের কুত্তার গোশত খাওয়াম। তাহলে আমরা যদি জিজ্ঞাইতাম যে মৌলানা সাহেব, নামাজ পড়া আর খাওয়া দুইটা এক না। সলাত হইল এবাদতের অংশ, সিয়াম এবাদতের অংশ, আর পোশাক হইল আপনার চাহিদা অনুযায়ী আপনার অনুষ্ঠানের অংশ। পোশাক কখনো এবাদতের অংশ না। পোশাক নিয়ে ঠেলাঠেলি করে, খাবার নিয়ে ঠেলাঠেলি করে ধর্ম থেকে মানুষকে সরায় দিয়েন না। আমরা ধর্ম থেকে মানুষকে সরাই দিয়ে কি করছি? আমাদের স্বার্থ উদ্ধারের জন্য এই সমাজের মানুষকে এখন ধর্মকে নিয়ে রাজনীতির সাথে লাগাই দিছি। এখন আমরা বলি যে ধর্মের দোহাই দিয়া বাংলাদেশের সংস্কৃতি ঐতিহ্য সব ধ্বংস করার চেষ্টায় লিপ্ত।